নমস্কার, আমরা পড়ছি জেনোকার প্রথম চ্যাপ্টার মন এবং চিন্তন এবং কিভাবে এই দুটোই তাদের রাস্তা থেকে হারিয়ে যায়। লেখক যে প্রশ্নটা নিয়ে বসেছেন সেটা হচ্ছে মানুষ কি। এবার এই প্রশ্নটা নিয়ে তিনি ভাবতে বসেছেন এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্যে, কিন্তু তার মন বারবার অন্যান্য সাবজেক্টে অন্যান্য বিষয়ে হারিয়ে যাচ্ছে। কালকে এরকম 4টে ড্রিফট 5টা পড়া হয়েছিল, তারপর থেকে আজকে আরও কিছুটা বলবো। তিনি ডিকশনারি খুলে বসেছেন, ডিকশনারিতে দেখছেন লেখা আছে যে মানুষ এঞ্জেলস মানে যারা দেবদূত, মানুষ এঞ্জেলসদের থেকে আলাদা। এবার এই লাইনটা পড়েই তার মনটা অন্যদিকে চলে গেল। মানুষ এঞ্জেলসদের থেকে আলাদা নাকি এঞ্জেলসদের থেকে আরও অনেক বড়? মানুষ কী না করেছে? হয়তো এই ব্রহ্মাণ্ডে একমাত্র পৃথিবীতেই মানুষ আছে, হয়তো একমাত্র মানুষের জন্যই এই পুরো ব্রহ্মাণ্ড গর্ববোধ করে। মানুষের মতো আর কোনো প্রাণী হয়তো কোনো এটা শোনা যায় না যে একমাত্র পৃথিবীতেই মানুষ আছে। মানুষের মতো প্রাণী হয়তো বাইরে আর কোনো জায়গায় নেই, কোনো গ্রহে নেই, নেচার পর্যন্ত মানুষের কাছে নত হয়নি। তো এই রকমভাবে মন ভাবতে ভাবতে চললো। একসময় উনি দেখলেন যে উনি আকাশে স্টারদের ওপর দিয়ে ভেসে ভেসে বেড়াচ্ছেন, এবং এরকম যে কতক্ষণ এই চিন্তাভাবনায় তিনি হারিয়ে গেছিলেন বুঝতেও পারেননি। এটা হচ্ছে 6 নম্বর ড্রিফট। এইভাবে ভাবতে ভাবতেই তার মনে হলো যে না, মানুষ তো সব কিছু করতে পারেনি, মানুষ এখনও জীবনের সারমর্ম বুঝতে পারেনি। ঘুমের যে ওই অবস্থাটা যখন হারিয়ে যাই আমরা, সেই অবস্থাটাকেও এখনও আবিষ্কার করতে পারেনি, বুঝতে পারেনি। মানুষ তার নিজের ছায়া থেকে নিজেকে আলাদা করতে পারেনি। তাহলে মানুষ অনেক কিছু এখনও পারেনি। আগের একটু সিকোয়েন্সটা লক্ষ্য করবেন যে আগের ড্রিফট থেকে সরাসরি এই ড্রিফটে চলে এসছে। উনি বুঝতেও পারেননি যে উনি মূল চিন্তা থেকে হারিয়ে গেছেন, কিন্তু এইবার মাথায় এলো যে উনি হারিয়ে গেছেন মূল চিন্তা থেকে। তারপরে ওনার মাথায় এলো যে তিনি খুঁজছেন মানুষ কি, এই প্রশ্নটার উত্তর খুঁজছেন। এবার ডিকশনারির দিকে তাকিয়ে দেখলেন সেখানে লেখা আছে মানুষ ডিভাইন বিংস, যারা ঐশ্বরিক মানুষ তাদের থেকে আলাদা। এবার তার মনে প্রশ্ন জাগলো যে মানুষ ঐশ্বরিক মানুষরা মানুষের থেকে অনেক বড়? মানুষ কি সেই প্রকৃতিতে যে অনেক রকম কঠিন অবস্থা মুখোমুখি হয়ে তারপরে আজ পর্যন্ত সে নিজেকে বাঁচিয়ে রেখেছে, এটা কি অনেক বড় জিনিস নয়? ছোটোবেলায় আমরা ইতিহাসে পড়েছি স্টোন এজ, আইস এজ, বরফের যুগ, লোহার যুগ, এইসব যুগের কথা পড়েছি। সেই সময় প্রকৃতি কতটা কঠোর ছিল সেগুলো পড়েছি। তো ওই রকম কঠোর কঠিন অবস্থা থেকে প্রকৃতির সঙ্গে লড়াই করে এই পর্যন্ত নিজেকে এখনও এত উন্নত করেছে। তাহলে মানুষ কি ঐশ্বরিক মানুষ যারা আছে তাদের থেকে আরও ওপরে নয়? তারপরে রোমান যে যুগ ছিল, তখন দুজন মানুষকে স্টেজের ওপর দাঁড় করিয়ে তাদেরকে মারামারি করানো হতো। স্টেজের ওপরে সুন্দরী মেয়েরা নাচতো, চারপাশে অজস্র দর্শক, তারা সেইগুলো দেখে মজা পেত, মারো মারো বলে চিৎকার করে উঠত। এই যে নৃশংসতা, এই নৃশংসতা পার হয়েও কি মানুষ এখনো পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখেনি? ইভেন এখনও তো এরকম হয়, তাই না? বক্সিং যে যুদ্ধগুলো চলে তার মধ্যে কত নৃশংসভাবে একজন আরেকজনকে মারে, রক্ত বেরিয়ে যায়, আর দর্শকরা
ওখানে বসে চিৎকার করে, তারা মজা পায় এটা দেখে। তার সাথে মেয়েদের নৃত্য চলে। তো মানুষ এত নৃশংসতার মধ্যে থেকেও মানুষ কি নিজেকে বাঁচিয়ে রাখেনি? তাহলে মানুষ কি সুপিরিয়র নয়, আরও বড় নয়? কিন্তু তার মনে হলো আমি তো মানুষ কি সেইটা খুঁজছি, আর আমার মন বারবার হারিয়ে যাচ্ছে। ডিকশনারি হাতে আছে, কিন্তু মন বারবার চলে যাচ্ছে অন্য কোথাও অন্য কোথাও। আবার তিনি ডিকশনারিতে ফিরে এলেন। শুরু হলো পরবর্তী ড্রিফট। ডিকশনারিতে ফিরে এসে দেখলেন ওখানে লেখা আছে মানুষ ঐশ্বরিক মানুষদের থেকে আলাদা। এবার তার মনে হলো যে ঐশ্বরিক মানুষের থেকে আলাদা, কিন্তু একসময় একটা যুগে একজন এমন মানুষ কি ছিল না, যে মানুষকে শিক্ষা দিতে গিয়ে তাদের ভালোর জন্যে, তাদের অসুস্থতা থেকে সুস্থ করতে গিয়ে, তাদের গাইড করতে গিয়ে একজন মানুষকে ক্রুশের উপরে হত্যা করা হয়েছিল। সে কি মানুষ ছিল নাকি দেবতা ছিল? তাহলে দেবতা কি করে মানুষের থেকে শ্রেষ্ঠ হচ্ছে? একসময় ছিল যারা দুর্বল, তাদের উপরে অত্যাচারের প্রতীক ছিল ক্রুশ, কিন্তু পরে সেটাই কি আশা এবং দান এগুলোর প্রতীক হয়ে দাঁড়ায়নি? তাহলে দেবতা কি করে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে? এই রকমভাবে তার মন বারবার হারিয়ে যাচ্ছে। এই ড্রিফটগুলোর মানে কি, কোথা থেকে আসছে, সেগুলো এটা শেষ হলে তারপরে আলোচনা হবে। আপাতত আজকে এইটুকু নিয়েই আলোচনা করলাম। আরও কয়েকটা ড্রিফট আছে, সেটা পরের দিন সেটার বিষয়ে বলবো। আজকে এইটুকুই। নমস্কার।